কি সুন্দর হচ্ছে একটা বেশি জ্বালায় না যেন কেউ সবাই জ্বালাবে যারা জ্বালাবে আমাদের সব লাইন দিয়ে দাঁড়াও আমাদের সব দাঁড়াও একটা নিয়ম একটা কিছু যে সিস্টেম করবো সেটা উপায় নেই একটা করে জ্বালানো তো একটা করে জ্বালানো আমাদের যেগুলো জ্বালানো বুঝিয়ে দাও
1434তম জন্ম মহামহোৎসবে আজ সাড়ম্বরে আমাদের এই জাগৃতি সঙ্গীত মাঠে অনুষ্ঠিত হচ্ছে। এই মুহূর্তে মঞ্চে বঙ্গীয় সঙ্গীত পরিবেশন হচ্ছে। সমবেত কণ্ঠে বঙ্গীয় সঙ্গীত পরিবেশনে আরও একটি গান আমরা শ্রবণ করব।
পরম পিতা আমাদের জীবনে ওয়ে অফ লাইফ, অর্থাৎ তিনি আমাদের পথপ্রদর্শক, তিনি আমাদের আলোকবর্তিকা। তিনি জীবনে আমাদের বিপদ আপদ যখন আসে আভাস দিয়ে থাকেন। আভাসগুলো আমরা কখন বুঝতে পারি? আমাদের পাঁচটা যে বাহ্য ইন্দ্রিয় আছে, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এবং একটি অন্তরিন্দ্রিয় আছে মন। এই মনটি সব ইন্দ্রিয়গুলোকে চালিত করে। এই মনটি যখন আমাদের পরম পিতার সাথে যোগযুক্ত হয়, তখন আমরা তার আভাস, ইঙ্গিত, কখন বিপদ আসবে এগুলো বুঝতে পারি। এটা আমি আমার ব্যক্তিগত জীবনের অনুভূতি থেকে বলছি। আর এই লিঙ্কটা কি করে হবে? নাম ধ্যানের মাধ্যমে। আমি আমার ব্যক্তিগত জীবনের একটি অনুভূতির গল্প বলি। আমি এখান থেকে 35-36 কিলোমিটার দূরে বাদুড়িয়া স্কুলে চাকরি করতাম। আমার বাসে প্রায় 1.5 ঘন্টা, 1.25 ঘন্টা সময় লাগতো। একদিন স্কুলে যাওয়ার জন্য আমি চাপাডালির মোড় থেকে ডিলাক্স বাস ধরেছি। ডিলাক্স বাসে আমরা জানি বাঁদিকে 2টো সিট থাকে আর ডান দিকে 3টে সিট থাকে। তা ডিলাক্স বাসে উঠলেই আমি নর্মালি বাঁদিকের সিটটাতে, জানলার সিটটাতে বসতে চাই। সেদিন বাসে উঠে দেখলাম জানলার ধারের সিট নেই। তা আমার এক পরিচিত দিদি, পরপর সব বসে গেছে জানলার ধারে, আমার এক পরিচিত দিদিকে দেখলাম, আমি তার পাশে সেকেন্ড সিটটায় বসলাম। কিছু দূর যাওয়ার পরে ড্রাইভারের এক বন্ধু গাড়িতে উঠলেন এবং উঠেই ওই ড্রাইভারের সাথে গল্প করতে শুরু করলেন। আমি সিট থেকে বলতে শুরু করলাম, ড্রাইভার দাদা প্লিজ গল্প করবেন না, এতে অ্যাটেনশন থাকবে না। এই বলা মাত্রই, মানে বলার সাথে সাথে একটু থামলেন। আমার দেখা দেখি অন্য প্যাসেঞ্জাররাও বলল যে গল্প করবেন না, কিন্তু কে কার কথা শোনে? একটু থেমে আবার যথারীতি গল্প শুরু করলেন। এবার কিছুক্ষণ পরে
আমি দেখলাম ওই বন্ধুটি ড্রাইভারের ঠিক পেছনে গিয়ে বসলো। অন্যদিন নর্মালি আমি কি করি, বাসে উঠেই মানে একটু ঘুমিয়ে পড়ি। এই বাসটাই আমাদের রেস্টের জায়গা ছিল, কারণ সংসারে কাজকর্ম করে তারপর সারাদিন স্কুল করা, ওই বাসটাই রেস্টের জায়গা ছিল। কিন্তু সেদিন আমার মন বলছে যে আজকে একটা বিপদ হতে পারে। আমি আর সেদিন ঘুমামলাম না, বসে বসে ঠাকুরের নাম করছি। এবার বেলেঘাটা ব্রিজটা ক্রস করার পর বাসটি দেখলাম একটা গাছের সাথে সজোরে বাড়ি মারলো, মানে বাসটা ধাক্কা খেলো এবং বাসটি উল্টে এ বাঁদিকে কাত হয়ে একদম খালের মধ্যে পড়ে গেল। আমরা তো বাঁদিকে বসেছিলাম, যথারীতি সবাই করুণ সুরে আর্তনাদ করতে লাগলো, বাঁচাও বাঁচাও। আমার পাশের সিটে যে দিদিটি বসেছিলেন উনিও টিচার, উনিও চিৎকার করছেন। আর আমি দেখছি কি, আমি তো নাম করেই চলছি, ওই 3 সিটগুলো পাশাপাশি আমার চারদিকটা যেন ঠাকুর ওইটা আমাকে প্রোটেকশন দেওয়ার জন্য এরকম পুরো ব্যারিকেড করে দিয়েছেন। মানে ওই দুটো সিটের পাশ দিয়ে সব সিটগুলো এসে ব্যারিকেড হয়ে গেছে আমাকে প্রোটেকশন দেওয়ার জন্য। আমার পেছনে আমারই এক স্টুডেন্ট তার বাচ্চাকে নিয়ে বসেছিল, সে তো তারও মানে করুণভাবে চিৎকার করছে, ম্যাডাম আমার বাচ্চাকে বাঁচান। আমি উঠে দাঁড়িয়ে বলছি ভয় পেও না, ভয় পেও না। ওর বাচ্চাটিকে জানলা দিয়ে, তখন অলরেডি দাদারা সব এসে গেছে, দাদারা এসে গিয়ে ওই জানলা দিয়ে বাচ্চাটাকে বের করলো এবং আর সারা যার যেমনভাবে হয় জানলা দিয়ে বেরিয়ে গেছে। আমি ওই আমার পাশের দিদিটাকে উঠে দাঁড়িয়ে বললাম যে দিদি তোমার কাছে যদি রুমাল থাকে, ফিনকি দিয়ে রক্ত বেরোচ্ছে যার এই হাত দিয়ে, আমি রুমাল যদি থাকে তাহলে রুমালটা দিয়ে আমি বেঁধে দিলাম। এবার আমি বললাম আমরা যারা আছি, বাসটা একটু আস্তে আস্তে তুলছে তো আমরা দরজা দিয়ে বেরোবো। যথারীতি আমি দেখলাম ঠাকুর ওই যে ব্যারিকেড করে দিয়েছেন, আমার গায়ে এক চুলও আঁচড় লাগেনি। ঠাকুরের কি অশেষ দয়া দেখুন, চোট লাগলো সবারই অল্প বিস্তর, আমাকে যেন ঠাকুর প্রোটেকশন দিয়ে ওই সিটগুলো একদম ব্যারিকেড করে রেখে দিয়েছেন। আমার কিন্তু একটুও চুল কোনো আঁচড়ই লাগলো না। এই হচ্ছে পরম দয়ালের অশেষ কৃপা। অপর একজন মা রয়েছেন তার জীবনে তার অনুভূতির গল্প শোনানোর জন্যে, বিচিত্রা দাস মা। মদ্গুরু শ্রী জগদ্গুরু মদাত্মা সর্বভূতাত্মা তস্মৈ শ্রী শ্রী গুরুবেই নমঃ। সর্বপ্রথমে পরম দয়ালের রাতুল চরণে আমার কোটি কোটি প্রণাম। প্রণাম জানাই তার এই লীলার সঙ্গিনী শ্রী শ্রী বড়মার চরণে। প্রণাম জানাই পরম প্রজপাত শ্রী শ্রী বরদার রাতুল চরণে। প্রণাম জানাই বর্তমান আচার্যদেব সংঘাচার্য শ্রী শ্রী আচার্যদেবের চরণে। আজ 14ই জানুয়ারি পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের 136 জন্ম মহোৎসব উদযাপিত হতে চলেছে। আমাদের সঙ্গে আছেন নবপল্লী আদিবাসীবৃন্দ এবং মধুমুরালী। এই সমন্বয় উৎসব হতে, এই আনন্দময় মুহূর্তে নিজেকে উপস্থিত রাখতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। আর একটা কথা মনে পড়ল, এক দাদা বরদার কাছে গিয়ে বললেন, দাদা ঠাকুরের আলোচনা করে এলাম। তখন বরদা বললেন, আরে কি করে করলি? বলে আজ্ঞা আপনার দয়া। বলে না আমার দয়া না, বল পরম দয়ালের দয়া। দেখিস আলোচনা করতে গিয়ে নিজে ভালো বক্তা না হয়ে ভালো ভক্ত হওয়ার চেষ্টা করিস। সেই দিনে সেই দাদা বরদার কথাটাকে স্মরণ রেখে নিজের দোষ ত্রুটি বিচ্যুতিগুলিকে সংশোধন করে নিজে এবং পারিপার্শ্বিককে যেন ইষ্টমুখী হয়ে চলতে পারি, এটাই আমার পরম দয়ালের কাছে একান্ত প্রার্থনা।
যে জন তাহারে সদা পূজা করে সকল নিদেশ পালিয়া এখনো সময় রয়েছে, এখনো সময় রয়েছে, এবার তাহার ভজনা করে এখনো সময় রয়েছে, সার্থকতার ভোগপূর্ণ এখনো সময় রয়েছে, সার্থকতার ভোগপূর্ণ আনন্দেতে প্রাণ ভরে এখনো সময় রয়েছে, আনন্দেতে প্রাণ ভরে এখনো সময় রয়েছে, আনন্দেতে প্রাণ ভরে সার্থকতার ভোগপূর্ণ এখনো সময় রয়েছে, এখনো সময় রয়েছে, এখনো সময় রয়েছে। ভক্তি ত্যাজিয়া মুক্তি কখনো কেহ কি লোভিতে পারে, 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 সেবায় পূজায় সার্থক হও, সেবায় পূজায় সার্থক হও, সেবায় পূজায় সার্থক হও, সেবায় পূজায় সার্থক হও, প্রেমের অধিকারে, সেবায় পূজায় সার্থক হও, প্রেমের অধিকারে, মান অভিমান রাগ অপমান, মান অভিমান রাগ অপমান, মান অভিমান রাগ অপমান, মান অভিমান রাগ অপমান, ত্রিপুদল সব দলিয়া, মান অভিমান রাগ অপমান, ত্রিপুদল সব দলিয়া, নিত্য গর্ভে আপন সত্তা প্রভুর পথেতে চলিয়া, নিত্য গর্ভে আপন সত্তা প্রভুর পথেতে চলিয়া, নিত্য গর্ভে আপন সত্তা প্রভুর পথেতে চলিয়া, যাবে ভগবান যাবে ভগবান হবে মহান, যাবে ভগবান হবে মহান, যাবে ভগবান হবে মহান, পরমাত্মিক নাম সুপানে যাবে ভগবান হবে মহান, পরমাত্মিক নাম সুপানে জিবে যাবে গরিয়া, যাবে ভগবান হবে যাবে ভগবান হবে মহান, যাবে ভগবান হবে মহান, শাসন করিয়া এবার যাবে ভগবান হবে মহান, যাবে ভগবান হবে মহান, যাবে ভগবান হবে মহান। আমাদের স্বাস্থ্য শিবিরের ব্যবস্থা রয়েছে, সেখানে ইসিজি, ব্লাড সুগার, ব্লাড প্রেশার মাপার ব্যবস্থা রয়েছে এবং সেই সঙ্গে বিভিন্ন ধরনের ব্লাডের টেস্ট করানো হচ্ছে। আপনারা যারা এ বিষয়ে স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে সহযোগিতা পেতে ইচ্ছুক, আপনারা মেডিকেল ক্যাম্পে চলে যান।